লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাচ্ছেন? আসুন খুব সংক্ষেপে জেনে নিই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ন্যূনতম কত টাকা লাগবে এবং কিভাবে বিনিয়োগ করা শুরু করা যায়। আপনি হয়তো ইতিপূর্বে জানেন যে শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য একটি অ্যাকাউন্ট লাগে, যার নাম বিও অ্যাকাউন্ট। খুব সংক্ষেপে যদি বিও অ্যাকাউন্টের একটু পরিচয় দেই, তবে এভাবে বলা যায় যে বিও অ্যাকাউন্ট এমন একটি অ্যাকাউন্ট যার মাধ্যমে কোনো কোম্পানির শেয়ার কেনাবেচা করা যায়। যেমন ব্যাংক অ্যাকাউন্টে টাকার লেনদেন হয়, ঠিক তেমনি বিও অ্যাকাউন্টে শেয়ার লেনদেন হয়। সিডিবিএল এই অ্যাকাউন্টের জন্য একটি নাম্বার দিয়ে থাকে এবং ব্রোকার হাউস বিও অ্যাকাউন্ট খুলতে সহায়তা করে। সাধারণত একটি বিও অ্যাকাউন্ট খুলতে আপনাকে 450 টাকা থেকে 600 টাকা খরচ করতে হতে পারে। এই টাকাটাই আপনার এককালীন বিনিয়োগ। এছাড়া বিও অ্যাকাউন্টটি রক্ষণাবেক্ষণ করার জন্য প্রতি বছর জুন মাসে 450 টাকা সিডিবিএলকে চার্জ দিতে হবে। তাহলে একটা বিষয় মোটামুটি শেষ হলো যে শেয়ার বাজারে বিনিয়োগের প্রথম ধাপে অ্যাকাউন্ট খুলতে আপনাকে 600 টাকা খরচ করতে হবে। এবার আরেকটু গভীরে আসি। আপনি জানেন যে শেয়ার বাজারে দুইভাবে টাকা বিনিয়োগ করা যায়, এক আইপিও মার্কেট বা প্রাইমারি মার্কেট এবং দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। আমাদের দেশে প্রাইমারি মার্কেট বা আইপিও মার্কেট মোটামুটি রিস্ক ফ্রি হওয়ায় অনেকেই শুধুমাত্র প্রাইমারি মার্কেটে বিনিয়োগ করে এবং ভালো টাকা আয় করে। আইপিওর মাধ্যমে শেয়ারের জন্য আবেদন করতে আপনাকে 5 থেকে 6 হাজার টাকা বিনিয়োগ করতে হতে পারে। এখানে টাকার অঙ্কটা ফিক্সড না, এই কারণে যে অনেক কোম্পানি তাদের শেয়ার ফেস ভ্যালুতে অর্থাৎ 10 টাকা দরে বিক্রি করে, আবার অনেক কোম্পানি প্রিমিয়াম নিয়ে থাকে। একটি পিও অ্যাকাউন্ট দিয়ে আপনি একটি কোম্পানির শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। এবার আসি সেকেন্ডারি মার্কেটে। সেকেন্ডারি মার্কেটে আপনি যত টাকা ইচ্ছা তত টাকাই বিনিয়োগ করতে পারবেন, তবে ন্যূনতম 20,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। আপনি চাইলে এর থেকে কম টাকা দিয়েও শুরু করতে পারবেন, কিন্তু তাতে আসলে লাভ এবং লসের হিসাবটা ভালো জমবে না। তবে আপনি যত টাকায় শেয়ার বাজারে বিনিয়োগ করবেন তা যেন আপনার দরকারি টাকা না হয়। যেমন ধরুন, এখন আপনার হাতে কিছু টাকা ফ্রি আছে এবং যা দিয়ে আপনি 2 মাস পর ইউনিভার্সিটির ফি দিবেন ভাবছেন। এখন আপনি চাচ্ছেন এই 2 মাস এই টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ করে রাখি। একদম খালি চোখে এটি দোষের কিছু না, কিন্তু শেয়ার বাজারে এটি একটি মহা ভুল। কেননা আপনি জানেন না এই 2 মাস পর আপনার টাকাটা 20% বা 10% বা 15% কমে যেতে পারে। তাই আপনাকে এমন টাকা বিনিয়োগ করতে হবে যা সাধারণত 1 বছরে আপনার সেই টাকাটা দরকার পড়বে না, এবং এই জায়গায় অনেক মানুষ ভুল করে। আপনাকে সেই ভুল এড়িয়ে চলতে হবে, আপনাকে এই ভুল করা চলবে না। পরিশেষে বলা যায় যে শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে ন্যূনতম 20,000 টাকা দরকার হবে এবং টাকার পাশাপাশি ধৈর্য বিনিয়োগ করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি। ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনি যদি ব্যবসা ধারণা, ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আমাদের ওয়েবসাইট banglaprenier.com ভিজিটকে আমন্ত্রণ দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি।